আজকে আমরা রায়হান আর মাইশার ভালোবাসার গল্পটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। হ্যাঁ, এফএস ক্রিয়েশন থেকে পাওয়া কিছু বর্ণনা আছে আমাদের কাছে। ঠিক, যা থেকে ওদের সম্পর্কের ভেতরের পথটা মানে প্রথম দেখা থেকে শুরু করে একদম শেষ মুহূর্তগুলো পর্যন্ত বোঝা যায়। হুম। আমরা চেষ্টা করব বুঝতে যে কিভাবে মানে না বলা কথা, ওই নীরব যত্ন, ছোট ছোট মুহূর্তগুলো একটা সম্পর্ককে গভীর করে তোলে। এই বর্ণনাগুলো কিন্তু সত্যি অন্যরকম। মানে এখানে অনুভূতিগুলোই প্রধান। একদম। গল্পটা পড়লে সেই সব সম্পর্কের কথা মনে হয় যেখানে আসলে বাইরের চাকচিক্যটা বড় নয়, ভেতরের বোঝাপড়াটাই আসল। দেখা যাক রায়হান আর মাইশার এই যাত্রা থেকে আমরা সম্পর্কের কোন নতুন দিক খুঁজে পাই। আচ্ছা। শুরুটা তো বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না? ওই যে ইউনিভার্সিটি লাইব্রেরিতে হ্যাঁ, বৃষ্টির দিনে। রায়হানের চোখে মাইশা যেন মানে তার না লেখা কোনো গল্পের প্রথম লাইন। এই প্রথম দেখার অনুভূতিটা কিন্তু খুব স্পেশাল হয় অনেক সময়। অবশ্যই। আর শুধু দেখা তো নয়, ওদের প্রথম কথা বলাটাও বেশ অন্যরকম ছিল। ওই বই বিনিময়ের সময় হ্যাঁ, মাইশার ওই কথাটা, বইয়ের ভেতরে কিছু বড় বড় ভাবনা থাকে জানেন। এটা তো শুধু বই নিয়ে কথা নয়। না না, এটা আসলে ইঙ্গিত দেয় যে ওরা দুজনেই হয়তো মানে জীবনের গভীরতা নিয়ে ভাবে। ঠিক, এখান থেকেই হয়তো ওদের কানেকশনটা শুরু। এরপর তো সম্পর্কটা আস্তে আস্তে গড়ে উঠেছে প্রতিদিনের ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে। হুম। যেমন একটা ঘটনা আছে না, মাইশা হয়তো অভিমান করে চুপ করে আছে, হ্যাঁ, আর রায়হান? রায়হান কোনো প্রশ্ন না করে কথা না বাড়িয়ে চুপচাপ চা বানিয়ে এনে দিল। এই যে নীরবতাকে ভাঙার চেষ্টা না করে বরং সঙ্গ দেওয়া, এটা কিন্তু খুব গভীর একটা ব্যাপার। তবে এই নীরব যত্ন এটা কি সবসময় যথেষ্ট, নাকি কখনো কখনো মানে কঠিন আলোচনা এড়ানোর পথ হয়ে দাঁড়ায়? সেটাও একটা প্রশ্ন বটে। যেমন ধরুন, রায়হান যখন লিখছে, মাইশা দূর থেকে খেয়াল রাখছে। পানি খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া বা চোখে ড্রপ দেওয়ার কথা। হ্যাঁ, এগুলো নিঃসন্দেহে ভালোবাসার প্রকাশ। ছোট ছোট যত্ন। আবার ওই ফোন কলের শেষের কথাগুলো খুব টাচিং। কোনটা? মাইশার ওই অনুরোধ, রাগ করে ঘুমিও না প্লিজ। ও হ্যাঁ। আর রায়হানের উত্তরটা, তুমি রেগে ঘুমালে স্বপ্নে আমিও কাঁদি। উফ, এই কথাগুলো ওদের ইমোশনাল কানেকশনটা, মানে নির্ভরতাটা খুব পরিষ্কার করে দেয়। ঠিক, এই নির্ভরতা সম্পর্ককে গভীর করে ঠিকই, কিন্তু এর মধ্যে কি একটু ভঙ্গুরতাও থাকে? থাকতে পারে। আর ভালোবাসার প্রকাশের ধরনটাও তো ইন্টারেস্টিং ছিল। যেমন রায়হানের ওই কথাটা, তুমি যদি আমাকে চিরদিন একটু কষ্ট দিতে পারো, আমি তোমার এই কষ্টটাকেও ভালোবাসবো। হ্যাঁ, এটা একদিকে যেমন ডেডিকেশন দেখায়, অন্যদিকে একটু মানে এটা কি একটু আনহেলদি প্যাটার্ন ভাবায় কিন্তু। আসলেই, ভালোবাসা মানে কি সব কষ্ট মেনে নেওয়া? একটা সীমা থাকা উচিত না? সেটাই। আবার দেখুন, কোনো প্রথাগত প্রপোজাল ছাড়াই রায়হানের বলা, আমি তোমার চোখের মধ্যে আমার ঘর করেছি, এটা শুধু রোম্যান্টিক কথা নয়। এর মধ্যে একটা একটা স্থায়িত্বের ইচ্ছে আছে, নিরাপত্তার খোঁজ আছে। হুম। আর এই গভীর অনুভূতির পাশেই কিন্তু সম্পর্কটার একটা মেচিউর গিকো ছিল। মাইশার সমালোচনা, তাই তো? একদম। মাইশা শুধু সাপোর্টের ছিল না, রায়হানের লেখার একজন সিরিয়াস ক্রিটিকও ছিল। যখন বলতো, এই প্যারাগ্রাফটা যেন আমার মনে ঠিক পৌঁছয়নি। হ্যাঁ, এটা কিন্তু সম্পর্কের পরিপক্কতা। ভালোবাসা মানে তো শুধু মুগ্ধ হয়ে থাকা নয়, একে অপরের উন্নতিতে সাহায্য করাও। আর রায়হানের ওই ছোট ছোট চিরকুটগুলো, আজও তোমাকে দেখে নতুন করে প্রেমে পড়ে গেলাম, ওগুলো হয়তো ওই সমালোচনার ব্যালেন্সটা করত, সম্পর্কটাকে সতেজ রাখত। এই ছোট ছোট মুহূর্তের সৌন্দর্যই হয়তো এফএস ক্রিয়েশন তুলে ধরতে চেয়েছে। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো চলে না। না, ওদের সম্পর্কের শেষ দিকটা বেশ কঠিন। হ্যাঁ, ওই বিচ্ছেদের সিদ্ধান্ত, শেষ ফোন আলাপটা, কষ্টটা বোঝা যায়, কিন্তু তার চেয়েও বেশি বোঝা যায় বাস্তবতাটাকে মেনে নেওয়ার চেষ্টা। রায়হানের ওই আফসোসটা খুব লেগেছে, তোমার হাত ধরতে না পারা। এটা কি আক্ষরিক অর্থে, নাকি মানে সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে না পারা? সেটাই ভাবছিলাম। অন্যদিকে মাইশার কথাটা ভালোবাসা ছিল, কিন্তু জীবনটা ছিল বাস্তব। এটা কি পরিস্থিতির দোষ, নাকি নিজেদের সিদ্ধান্তের প্রতি দায়বদ্ধতা? দুটোই হতে পারে। হয়তো পরিস্থিতি সং দেয়নি, বা হয়তো ওরা বুঝেছিল ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে যার দরকার তা ওদের হাতে ছিল না। রায়হানের শেষ কথাটা কিন্তু খুব মানে ফাইনাল শোনায়। তোমার জন্য আমার দরজা কখনো বন্ধ হয়নি, শুধু তুমি আর ফিরো না। হ্যাঁ, কারণ সে আর কাঁদতে পারবে না, একই সাথে দরজা খোলা আবার আসতেও বারণ করা। এই কন্ট্রাডিকশনের মধ্যেই
হয়তো ওর আসল কষ্টটা লুকিয়ে আছে। আর মাইশার শেষ কথা, এই ভালোবাসা কখনো ভুরাবে না, শুধু থেমে যাবে। এটা কি সত্যিই থামা, নাকি অন্য কোনো রূপে থেকে যাওয়া? প্রশ্নটা আসলেই থেকে যায়। তাহলে মোদ্দা কথা হল, রায়হান আর মাইশার গল্পটা শুধু একটা প্রেমের গল্প নয়। না, এটা তার চেয়ে বেশি কিছু। এটা নীরবতা, বোঝাপড়া, না বলা কথা আর কঠিন বাস্তবতার মুখে পড়া একটা সম্পর্কের ছবি। এটা দেখায় ভালোবাসা কতটা জটিল হতে পারে, তাই না? একদম। এই গল্পটা আমাদের ভাবায় যে সম্পর্কগুলো পরিণতি পায় না, সেগুলো কি আসলেই ব্যর্থ? নাকি ভালোবাসাটা আসলে রূপ বদলে ফেলে, সময়ের সাথে, স্মৃতিতে, অভিজ্ঞতায় অন্য মানে নিয়ে বেঁচে থাকে। হয়তো কিছু ভালোবাসা শেষ হওয়ার জন্য আসে না, শুধু থেমে যাওয়ার জন্য আসে, অন্য কিছু শেখানোর জন্য। এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়।